ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো সকাল সকাল উঠে বিছনা বসিয়ে নিয়ে আসি। সকাল বলতে এখন 7টা বেজে গেছে, 7:30 বেজে গেছে। আর আজকের মানে কাল রাত শনিবার ছিল, নাইট এলবি ছিল, ওর জন্য সকালবেলা একটু দেরি হয়ে গেছে উঠতে। আর এই দেখো বাইরে সকাল সকাল রোদ্দুরের মানে কতটা গরম। আর বাইরে দেখো রোদ্দুর, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। জানি না আজকে কত গরম থাকবে, মামা কিভাবে চলবে সারা দিনটা জানি না। তো চলো দেখতে থাকো। আর কালকেরে কিন্তু কোনো ভিডিও দিইনি শনিবারে, মানে আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওর জন্য কোনো ভিডিও করিনি। ভালোই লাগছিল না ভিডিও করতে। আর ভিডিও করার জন্য না একটা সুস্থ মন, সুস্থ শরীরের দরকার, সেইটা দিচ্ছিল না আমার কালকেরা, ওর জন্য। আর এই দেখো আজকে রবিবার, তো সেটা বললাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটার। পুরো সকাল সকাল তো আজকে রান্না থাকে না আমার, দুপুরবেলা রান্না থাকে, তার জন্য তোমাদের সকালবেলা 4-5টা দেখাতে পারছি। আর দেখো বিছনা টিছনা বসে এখন যাবো দাঁতন করতে, মাথা আঁচড়াবো। দেখো মাথায় চিরুনি নিয়ে নিয়েছি। আর চারিদিকে আওয়াজের জন্য এখন কিন্তু আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি না, এটা পরে দিচ্ছি ভয়েস। তো তারপরে দেখো চলে এসেছি সমস্ত মানে ফ্রেশ ট্রেশ হয়ে। আর বাসি নাইটি কিন্তু আগেই সেরে নিয়েছিলাম, মানে পটি দিয়ে বেরিয়ে বাসি নাইটি সেরে সুরে তারপরে বিছনা টিছনা গোছাচ্ছিলাম। আর এদিকে দেখো কর্তামশাই বাজারে গেছিলো, তা কী নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদেরকে পরে। এখন জলটা ভরে নিই। আর এই দেখো কতগুলো বোতল জল ভরবো দেখবি সব পুরোটা। আর 20 লিটারের ড্রাম, পুরো 1 ড্রাম জল শেষ, বুঝতে পারছো, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আর কী করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, রাত পর্যন্ত, যত সময় না কর্তামশাই আসবে তত সময় তোমাদের সাথে একটু করে শেয়ার করব। তো দেখো এই বালতির মধ্যে করে নিয়ে ভরছি, কেন বলো তো, নাহলে না সময়তে পাইপ ছাপিয়ে পড়ে যাচ্ছে, মানে বোতল ছাপিয়ে, ওই কারণে। আর এই দেখো এই যে এতগুলো বোতল, 20 লিটার জল পুরো শেষ। একটু পুরো বোতল ভরে নিলাম, ছোটোগুলো ছেলের জন্য আর বড়গুলো হচ্ছে আমাদের জন্য। প্রত্যেক দিনেই ভরা লাগে এতগুলো জল। তোমরা ভাবছো যে একদিনে শেষ হয়ে যাবে, হ্যাঁ একদিনেই শেষ হয়ে যাবে, দেখবে কালকে আবার জল ভরার জন্য ব্যস্ত হয়ে যাবো। এই দেখো 20 লিটার জল, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাও তো আমার কর্তামশাই বেরিয়ে যায় সেই সকাল আর আসে রাত্রে। একটা বড় বোতল নিয়ে চলে যায় ওই, আর বাইরের জলই খায়, মানে যেখানে কাজ করে ওখানে। আর এই দেখো বাজার দিয়ে নিয়ে এসেছিলো চিকেন, পটল, করলা, পাউরুটি। আর পাউরুটিটা দিয়ে ডিম টোস্ট বানাবো। তা ঘরে না ডিম বানাতো, সেটা তো কর্তামশাই জানে না, তাহলে তো নিয়ে আসতো। তো একটা ডিম দিয়ে 2টো রুটির ডিম টোস্ট করবো। কিভাবে করব সেটাই দেখে নাও তোমরা, মানে সম্ভব হলে না সবই হয়। এখানে কিন্তু 3টে কেন 4টে ডিম দিয়েও হয়, কিন্তু এখানে একটা ডিম দিয়ে কিভাবে করে দেখাই তোমাদের 2টো রুটির ডিম টোস্ট, সেটাই তোমরা দেখতে থাকো। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, মানে কি বলে যে যদি হয় 6 জন তেঁতুল পাতায় 9 জন, কথাই হচ্ছে এইটা। সম্ভব হলে না সবই সম্ভব, যদি আমরা চাই, মানুষই পারে সব কিছু বদলাতে, তাই না? যেমন দেখো আমি আগে কিন্তু রান্না বান্না কিছুই জানতাম না, কিছুই পারতাম না, কিন্তু আমাকে মাঠের কাজগুলো আমি ওইগুলো ভালো পারতাম। কিন্তু এখন দেখো আমাকে যাই রান্না দাও না কেন, আমি সেটাই সম্ভব করে দেখাতে পারি। এগুলো হচ্ছে একটা মানুষের মধ্যে প্রতিভা চলে আসে সময় পরিস্থিতির গুণে। এখন সময় আমার এইগুলো করতে হবে, এইগুলোই করছি। আর যখন সময় ছিল যে এইগুলো করা লাগতো না, তখন করতাম না। মানুষ চাইলেই অনেক কিছু পারে করতে। আর যদি ভাবে যে না আমি এইগুলো করবো না, শিখবো না, সে পারবেও না কোনো দিন করতে শিখতে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এই দেখো এখানে ডিম টোস্টগুলো ভেজে নেবো এবার। এই একটা ডিম হাফ করে দিয়ে দেবো, বুঝতে পারছো? দেখো একটু পেঁয়াজটা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। এবার একটু এটা চারিদিকে সরিয়ে দিয়ে তারপরে হচ্ছে ডিম এই রুটিগুলো দেবো। আর রুটিগুলো আমার কর্তামশাই বলেছিল কি বলো তো, যে শেখার সময় না একটু ওরকম হাত দিয়ে চেপে শেখবে, তাহলে দেখবে ভালো হবে, ওর ভিতরটাও এ হবে। তো আমি সেরকমভাবেই করেছিলাম। আর এইদিকে যখন ডিম দেবে তখন ওরকম চেপে ধরবে, দেখবে ওর ভিতরেও ডিমটা ভালোভাবে ঢুকে যাবে। তা দেখো ওর কথা মতনই আমি সেইভাবেই করছি। আর আমরা বলো তো বিয়ের আগে তো এইগুলো
খেতাম না, জানতামও না। আমাদের সকালবেলা ঘুম দিয়ে উঠতাম, ওই এক বাটি মুড়ি আর চা ওই খেয়ে মাঠে একটু সময় বই পড়তাম, আর পরেই মাঠে দৌড়তে হতো। আবার মাঠের থেকে বাড়ি এসে মার হাতাহাতি করে একটু কাজবাজ করে দিতাম, দিয়ে কোনো রকম পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যেতাম। বুঝতে পারছো, এই হচ্ছে আমার জীবন ছিল। তারপরে আবার স্কুল দিয়ে বাড়ি এসে যতদিন আমার বিয়ে না হয়েছে ততদিন গরু ছাগল সবই ছিল। মানে কী বলতো, আমি না মানুষের দুঃখ কষ্টটা একটু বুঝতাম, যে মা কষ্ট হবে বলে আমি সেইভাবে মার হাতে অনেক কাজ করে দিতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে। যাও, কথা বলতে বলতে ওদিকে ডিম টোস্ট হয়েই গেল দেখতে পেলে। তারপরে কিন্তু ওইখানে আলু সিদ্ধ দিয়েছি, ওইটাও কিসের জন্য পরে দেখাবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কিন্তু সব কেটে কুটে রেডি করে নিয়েছি। মানে আজকে সন্ধ্যার সময় একটা জিনিস বানাবো, সেটার জন্যই আলুটা সিদ্ধ করে রাখছি। আর যেটা বলছিলাম, যে মা ভাবতো যে না আমার সাথে করার কেউ আসে, ওর জন্য তখন না গরু ছাগল পোষতো। সেই আমার বিয়ে হয়ে গেছে আর গরু ছাগল আর পোষে না, বিক্রি করে দিয়েছিল। মা খুব কান্নাকাটিও করেছিল সেই সময় গরু ছাগল বিক্রি করে দেওয়ার সময়। কিছু করার নেই, করার জন্য একটা মানুষের দরকার সাহায্য না। আর এদিকে দেখো মাংস সব ধুয়ে রেডি করে নিয়ে আসি, সমস্ত সব কিছু পটল টটল। আর এদিকে সলিড চিকেন ছিল একটু, সেটাও কেটে কুটে নিয়ে আসি। আর এদিকে সে একটু ব্যাটার ছিল, সে পনির পকোড়া করেছিলাম না, সেই ব্যাটার। তার ওর মধ্যে দিয়ে একটু পকোড়াটা করবো, তা জানি না আজকের ভাজবো কিনা, যদি না হয় তো কালকের ভাজবো। আর এই দেখো এই ছোলা ভিজিয়ে দিয়েছি, এই যে আলু দেখলে না, ছোলা দিয়ে বুঝতেই পারছো তোমরা, তোমাদের আর দেখাতে হবে না। আর এদিকে দেখো দুপুরবেলা রান্না করার পরে খেতে বসে গেছি, ছেলে ঘরে খাচ্ছে আর এইদিকে হচ্ছে আমি খাচ্ছি। এখানে দেখো 2 পিস আলু নিয়েছি, আমি না আলু খেতে ভালোবাসি। আর কর্তা মশাই নেই, তা মাংস কী খাবো, তাও নিলাম, খাই। দেখি একা একা খেতেও ভালো লাগে না কর্তা মশাই ছাড়া, কিন্তু কিছু করার নেই। আর পটল ভাজা কর্তা মশাই খাবে না, ছেলে খেলো আর আমি খেলাম। রাত্রেও আসবে না, ভাজাটা নেতেই যায় তো ভালো লাগে না। তারপরে দেখো সন্ধ্যের সময় চলে এসেছি, দেখো এইগুলো বানাতে। কর্তা মশাইও বাড়ি এসে গেছে, এগুলো নিয়ে মানে যা লাগবে। আর এখানেও সব কুচিয়ে নিয়ে আসি ধুয়ে টুয়ে। এবার দেখো কী কী দিয়ে বানায়। যে আলু সিদ্ধটা আমি না সিদ্ধ করে কেটে কুটে রেখেছিলাম, জানো তো, যাতে কাজটা একটু তাড়াতাড়ি আগেই যায়। আর দেখো এদিকে শসা দিয়ে কুচিয়ে রেখেছিলাম, ওইটাও ধুয়ে দিচ্ছি। সব কুচানো এগুলো দিয়ে দেবো, ধনে পাতা। আর এতে না আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, জানো তো, টমেটো কুচিটা দিলে আরও ভালো লাগতো। আমি না সত্যি মাথা দিয়ে এটা আমার বেরিয়ে গেছে। সকালবেলা আমি ভেবেছি যে দেবো, কিন্তু সন্ধ্যার সময় কাটতে বসে ভুলে গেছি। আর এটা কেন বলো তো করা, এইটা না আমার একটু ওই যে বললাম না পেটের প্রবলেম চলছিল, তো ওষুধ খেয়ে না আমার মানে শরীরটা হেভি আবার করা হয়ে গেছিলো। তার জন্য এইটা বানানো। এই আর এই কাঁচা ছোলা সিদ্ধ ছোলা এগুলো খেলে না মানে শরীরের এটা ভালো থাকে, ফিট থাকে, এনার্জি থাকে, চলে আসে এনার্জি শরীরে। তারপরে মানে পেটের যে গরম ভাবটা সেটাও কেটে যায়, অসুবিধা হয় না। তো দেখো এখানে বিট লবণ টবণ সব দিয়ে কিন্তু আমি এবার মাখিয়ে নিচ্ছি। আর লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম। আর জানো তো বন্ধুরা, লঙ্কা এই আমি যে মাখছি, আর আজকে রাত্রে যা আমার অবস্থা হয়েছিল, মানে ঠিকানে হাত দিচ্ছে, আমার না মাথায় নেই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো দিয়ে মাখিয়েছি হাত দিয়ে। এবার হাত তো কোনো রকম ধুয়েছি, আর আমি আর সাবান টাবান কিছুই দিইনি, বুঝতে পারছো। আর সেখানে ঘামছে, হাত দিচ্ছি, আর সেই পরিমাণে তো জ্বালা দিচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকের। তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, জানো তো। আমার মাথা দিয়ে একদম বেরিয়ে গেছিলো যে আমি এইটা মাখিয়েছি। আর এটা বন্ধুরা খেতে যা সুস্বাদু হয়েছিল না, দারুণ হয়েছিল। তোমরাও একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। আর তোমরা কিন্তু ভুলে যেও না আমার মতন টমেটো দিতে, হ্যাঁ, টমেটো দেবো, টমেটোটাও দিলে খেতে দারুণ লাগে। তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো শেয়ার করে জানিয়ে দিও, যদি ভালো লাগে, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমি না সব ভুলভাল বলে দেখছি, প্রচণ্ড গরম পড়ছে, জানো তো। গরমে মাথা সব ঘুরছে, কথাবার্তাও সব ঘুরে যাচ্ছে, বুঝতে পারছো। এরকম সব বাটি টাটি নিয়ে বসে গেছি, সবাইকে তুলে তুলে দেবো। আর একটু না অল্প হয়ে গেছে, কাঁচা ছোলাটা একটু হলে ভালো হতো, সবার একটু বেশি বেশি করে হয়ে যেত, সবাই একটু শান্তি পেত খেয়ে। আর এটাই আলু দোয়াতে না খেতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে, আরও বেড়ে যেত যদি টমেটো পড়তো।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরের দিন। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, গুড নাইট সবাই।